2 মিনিটে জেনে নিন পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের সেরা 10টি খবর এবং একটি টিপস। 9 এপ্রিলের পশ্চিমবঙ্গের খবর। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সিপিআই এম নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করেছে ভোটারদের সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে এবং তাদের নিজেদের প্রমাণ দিতে বাধ্য করা হচ্ছে। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের ভোটারদের আহ্বান জানিয়ে বলেছেন, নির্মম তৃণমূল সরকারকে সরিয়ে দিতে হবে। বিজেপি জিতলে 6টি গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়েছেন। হুমায়ুন কবিরের হেলিকপ্টারে ভ্রমণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এই খরচের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের ইশতেহারে চাকরির প্রতিশ্রুতি বড় ইস্যু হয়ে উঠেছে। বিজেপি অভিযোগ করেছেন, তৃণমূল সরকার বাংলার মানুষের জমি কেড়ে নিয়ে তা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়েছে। বিজেপি একটি চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ব্যক্তিকে প্রার্থী করেছে, যা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে যুক্ত। বিজেপি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে যাতে মমতা ব্যানার্জি এবং বিরুদ্ধে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। ভারত ও বিশ্ব সংবাদ। একটি ভারতীয় বাণিজ্য প্রতিনিধি দল এই মাসে ওয়াশিংটন ডিসি সফরে যাবে বলে জানিয়েছেন মার্কিন দূত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য এবং পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আবারও তৃণমূল সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ও অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ করেছেন। আজকের টিপস। Disclaimer: This is for educational purposes only. ব্যবসার জন্য ভারতের সেরা রাজ্য। গুজরাট ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ও ব্যবসার জন্য খুবই উন্নত। মহারাষ্ট্র মুম্বাই হওয়ায় ফাইন্যান্স ও স্টার্টআপের হাব। কর্ণাটক স্টার্টআপ ও আইটি সেক্টরে শক্তিশালী। টেকনোলজির জন্য সেরা রাজ্য। কর্ণাটক বিশেষ করে বেঙ্গালুরু আইটি হাব। তেলেঙ্গানা হায়দ্রাবাদে দ্রুত আইটি গ্রোথ। তামিলনাড়ু ইলেকট্রনিক্স ও অটোমোবাইল টেকনোলজি। মন্তব্য: যা কিছু ঘটেছে তা সবই মৌলিক। আমাদের লক্ষ্য হল সবাই ব্যস্ত থাকুক, তাই মাত্র 2 মিনিট সময় নিয়ে আমাদের খবর দেখুন, প্রতিদিন নিয়মিত সময়ে নতুন টিপস সহ। আপনি প্রতিদিন রবিবার ছাড়া রাত 9 থেকে 10 পর্যন্ত এই খবরটি পাবেন। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং দেখার জন্য ধন্যবাদ। শ্রীরামপুর টিভিতে স্বাগতম।